আকাশবাণী কলকাতা জেলার চিঠি বীরভূম থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জলাধারগুলোর জলধারণ ক্ষমতা দিন দিন কমছে। অতিবৃষ্টির পাশাপাশি পরপর দুবার বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার অন্যতম কারণ এটি। সারা রাজ্যের সঙ্গে বীরভূম জেলাও তার ব্যতিক্রম নয়। অল্প কিছুদিনের ব্যবধানে পরপর দুবার লাভপুরের কুঁয়ে নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। কোথাও পথের উপর জল উঠেছে, কোথাও ব্রিজ ডুবেছে। কঙ্কালীতলা মন্দির থেকে শুরু করে তারাপীঠের শ্মশান সবকিছুই চলে গিয়েছে জলের তলায়। সারা জেলায় বন্যা পরিস্থিতির ফলে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। সিউড়িতে প্রাণ হারিয়েছেন এক টোটো চালক। ইলামবাজার এবং নানুরে দেয়াল চাপা পড়ে 2 জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আহতের সংখ্যা 14 জন। ক্ষয়ক্ষতির হিসাব সম্পন্ন না হলেও তা যে বেশ বড় অঙ্কেরই হতে চলেছে জেলাশাসক বিধান রায়ের কথাতেই তার ইঙ্গিত মিলেছে। বীরভূম পুলিশের উদ্যোগে শান্তিনিকেতন পেল ট্যুরিস্ট পুলিশ। এক ফোনেতেই পর্যটকদের পাশে হাজির হবেন তারা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির এই অভিনব উদ্যোগকে বাস্তবায়িত করল বীরভূম জেলা পুলিশ। দেওয়া হয়েছে হেল্পলাইন নাম্বার 7812001120। বোলপুরের পর্যটকদের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি হয়রানি রুখতে রাজ্য সরকার এই অভিনব উদ্যোগ নিয়েছে। পর্যটক ও পর্যটন ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতেই শুরু হয়েছে এই কার্যক্রম। জেলার অতিরিক্ত পুলিশ সুপারের উদ্যোগে 18 জন সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা বোলপুরের বিভিন্ন পর্যটন স্থানে এবং হোটেল ও রিসর্টগুলিতে নিরাপত্তা খতিয়ে দেখবে। বিশ্বভারতীর নতুন ভারপ্রাপ্ত উপাচার্য হলেন পল্লী শিক্ষা ভবনের অধ্যক্ষ অধ্যাপক বিনয় সোরেন। বিশ্বভারতীতে স্থায়ী উপাচার্য না থাকায় আরও একজন ভারপ্রাপ্ত উপাচার্যের কার্যকালের মেয়াদ শেষ হল। অধ্যাপক অরবিন্দ মণ্ডল ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে তৎকালীন ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক সঞ্জয় মল্লিকের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মাত্র কয়েক মাস আগে। এবার তারও কার্যকালের মেয়াদ শেষ। স্থায়ী উপাচার্য না আসায় আবারও ভারপ্রাপ্তের হাতেই দায়িত্ব তুলে দিতে হল। অধ্যাপক বিনয় কুমার সোরেন, যিনি আদিবাসী সম্প্রদায়ের প্রথম ব্যক্তি হিসেবে এই পদে আসীন হলেন। 2023 সালের 8ই নভেম্বর স্থায়ী উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মেয়াদ শেষ হওয়ার পর থেকে বিশ্বভারতীতে এই নিয়ে তৃতীয়বার ভারপ্রাপ্ত উপাচার্য বদল হল। উল্লেখ্য, বিশ্বভারতীর পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং এই প্রথম সেই বিশ্ববিদ্যালয়ে আদিবাসী সম্প্রদায়ের একজন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হলেন। একবিংশ শতাব্দীতেও কুসংস্কারের বলি হলেন এক আদিবাসী গৃহবধূ। সরকারি হাসপাতালে চিকিৎসার পরও ওষুধ খেতে দিতেন না স্থানীয় তান্ত্রিক। তার ফলে তিলে তিলে মৃত্যু হয় ওই গৃহবধূর। ঘটনাটি ঘটেছে শান্তিনিকেতন থানার বোলপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড বনডাঙ্গা আদিবাসী পাড়ায়। 26 বছর বয়সী ওই মৃত গৃহবধূর নাম তুলসী টুডু। এই ঘটনাকে কেন্দ্র করে গ্রামে ব্যাপক উত্তেজনার পরিস্থিতির সৃষ্টি হয়। মৃত্যুর খবর পাওয়ার পর গ্রামবাসীর অভিযুক্ত তান্ত্রিককে গাছে বেঁধে রেখে বিক্ষোভ দেখায়। দীর্ঘক্ষণ পর ওই তান্ত্রিক লক্ষণ সোরেনকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। জানা গিয়েছে, বনডাঙ্গা এলাকায় ওই তান্ত্রিক দীর্ঘদিন ধরে নিজের ব্যবসা ফেঁদে বসেছিলেন। সেখানে তিনি ঝাড়ফুঁক করে গ্রামের বাসিন্দাদের রোগ সারিয়ে দিতেন বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরে তুলসী টুডু অসুস্থ হয়েছিলেন, সেই কারণে তিনি বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে পার্থেনিয়াম মুক্ত এলাকা করতে হবে। সেই মতো পঞ্চায়েতগুলি বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে। লাভপুরের বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকা পার্থেনিয়াম মুক্ত করতে গত রবিবার লাভপুরের বিধায়ক তথা জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিনহা বিশেষ অভিযান শুরু করলেন। জলে নুন গুলে পার্থেনিয়াম গাছগুলিতে স্প্রে করা হয়। তিনি বলেন, পার্থেনিয়াম গাছ খুব ক্ষতিকারক, এগুলি নিধন করা দরকার। তাই বিশেষ অভিযানে নেমেছেন তাঁরা। এবার বোলপুর ও শান্তিনিকেতন এলাকার বাসিন্দাদের আর সাইবার ক্রাইম নিয়ে অভিযোগ করতে ছুটতে হবে না সিউড়ি। শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানেল মোড়ে বীরভূম জেলা পুলিশের তরফ থেকে করা হলো সাইবার অ্যাসিস্ট্যান্ট সেল। এবার এখান থেকেই সাইবার ক্রাইম নিয়ে মানুষ অভিযোগ করতে পারবেন ও সমস্যার সমাধান পাবেন, এমনটাই সাংবাদিক বৈঠক করে জানান বোলপুরের অতিরিক্ত জেলা পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। এছাড়াও ওই সাংবাদিক বৈঠকে ছিলেন বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল ও শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়। শান্তিনিকেতনের সোনাঝুরি হাট সংলগ্ন বন দফতরে জায়গা ডিমার্কেশনের কাজ শুরু করেছে বন দফতর। বন দফতরের অভিযোগ, বেশ কিছু রিসর্ট বন দপ্তরের জায়গা দখল করেছে। সেই মোতাবেক তাদেরকে নোটিশ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে তাই জায়গা ডিমার্কেশনের কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে বন দপ্তর তাদের জায়গা যদি কোনো রিসর্ট বা কেউ দখল করে থাকে, সেগুলি দখল মুক্ত করা হবে। জেলার চিঠি শেষ হল। বীরভূম থেকে এটি পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়।